ওয়েলকাম টু মাই চ্যানেল। এই ভিডিওতে আমি মেটাল কাস্টিং প্রসেস বা যাকে আমরা বলে থাকি কাস্টিং প্রসেস নিয়ে বিশদে আলোচনা করব। তো মেটাল কাস্টিং প্রসেস কথাটা থেকে কি বোঝা যাচ্ছে? তো আমরা মেটালকে ব্যবহার করে কাস্টিং প্রসেস করব এবং সেই কাস্টিং প্রসেস করে একটা আমরা মেটালের প্রোডাক্ট তৈরি করব। সেই মেটালটা অ্যালুমিনিয়াম, কপার, যে কোনো ধরনের মেটেরিয়াল হতে পারে বা যে কোনো ধরনের মেটাল হতে পারে। তো সেই মেটালকে প্রথমে আমরা গলায় ফার্নেসের মধ্যে সেই মেটালকে মেল্ট করি। গলানোর পরে আমরা যেই প্রোডাক্ট তৈরি করব সেই প্রোডাক্টের রেপ্লিকা তৈরি করি, যেটাকে আমরা বলে থাকি প্যাটার্ন। এবং সেই প্যাটার্নের সাহায্য নিয়ে আমরা রেপ্লিকা তৈরি করি। রেপ্লিকা কিসের মধ্যে তৈরি করি? মোল্ডিং স্যান্ড ব্যবহার করি, মানে বিশেষ করে স্যান্ড ব্যবহার করি, বা সেটা মেটালের কোনো রেপ্লিকা হতে পারে। মানে মেটালের মধ্যে একটা খাপ অংশ তৈরি করলাম, যে প্রোডাক্ট তৈরি করেছিলাম সেই প্রোডাক্টের একটা অংশ তৈরি করলাম, ফাঁকা অংশ তৈরি করলাম, যাকে আমরা বলে থাকি মোল্ড ক্যাভিটি। তার মধ্যে হট মোল্টেন মেটাল ঢেলে দিলাম। ঢেলে দেওয়ার পরে সেটা যখন ঠান্ডা হলো, জমাট বেঁধে গেল, তারপরে সেটা একটা প্রোডাক্ট আমরা পেয়ে গেলাম, মেটালের প্রোডাক্ট আমরা পেয়ে গেলাম। তো এখানে দেখো লেখা আছে, মেটাল কাস্টিং ইজ আ ম্যানুফ্যাকচারিং প্রসেস ইন হুইচ মোল্টেন মেটাল ইজ পোর্ড ইনটু আ মোল্ড টু ফর্ম আ স্পেসিফিক শেপ ওয়ান্স ইট সলিডিফাইজ। তাহলে আমি যেটা বললাম সেটা এখানে লেখা আছে। তো এখানে দেখো এই মেটাল কাস্টিং প্রসেসের একটা লেআউট ডায়াগ্রাম দেখানো হয়েছে। তো এই কাস্টিং প্রসেস করতে গেলে কিছু কিছু জিনিস আমাদের লাগে। ফার্স্ট হলো আমাদের লাগে মোল্ডিং বক্স। এবার মোল্ডিং বক্সের দুটো অংশ থাকে। দেখো এই মোল্ডিং বক্স কিরকম হয়, আমাদের একটা বক্সের কটা ওয়াল থাকে। একটা বক্সকে ক্লোজড করতে গেলে আমাদের টোটাল 6টা ওয়াল থাকে, একটা টপ, একটা বটম আর চারদিকে 4টে। তো এই মোল্ডিং বক্সের আমাদের টপ এবং বটম অংশটা থাকে না, শুধুমাত্র চারদিকে 4টে ওয়াল থাকে। তাহলে এই মোল্ডিং বক্সের কটা ওয়াল থাকে? 4টে ওয়াল থাকছে এবং উপর এবং নিচের দিক খোলা। তাহলে এইরকম ভাবে আমাদেরকে দুটো মোল্ডিং বক্স দিতে হয়। এই একটা মোল্ডিং বক্স, এই একটা মোল্ডিং বক্স, মাঝে আমরা ক্লিপ দিয়ে দুটোকে একই লাইনে হোল্ড করে থাকি। তাহলে উপরে যে পোর্শন সেটাকে বলি আমরা কোপ, আর নিচের যে পোর্শন বক্সে সেটাকে বলে থাকি আমরা ড্র্যাগ। এবার আমরা যেই ধরনের প্রোডাক্ট তৈরি করব তার একটা আমরা রেপ্লিকা বানাবো। সেই রেপ্লিকা কাঠের, প্লাস্টিকের, মেটালে যা খুশি হতে পারে। যদি আমরা বল বানাই তো বলের মতো একটা কাঠ দিয়ে তৈরি করব, মেটালে তৈরি করব বা প্লাস্টিকে তৈরি করব। এবার এটাকে কেন তৈরি করব? এটাকে তৈরি করব এই যে এখানে মোল্ডিং স্যান্ড নেওয়া হয়েছে। এবার মোল্ডিং স্যান্ড কি? এবার মোল্ডিং স্যান্ড দেখো, এই আমাদের যে সাধারণ বালি থাকে, সাধারণ বালির সাথে বাইন্ডার হিসেবে কোনো কিছু মেশানো হয় এবং তার সাথে জল মেশানো হয়। বাইন্ডার হিসেবে বিশেষ করে ক্লে মেশানো হতে পারে, কাদা যেটাকে আমরা বলে থাকি। তো এবার সেটাকে মেশানোর পরে নির্দিষ্ট অনুপাতে 3টে জিনিসকে মেশাবো। কি কি মেশাবো? বালি, ক্লে আর জল। সেটাকে মেশানোর পরে আমরা হাত দিয়ে যখন চাপ দেবো, হাত দিয়ে চাপ দেওয়ার পরে আমরা ছেড়ে দেবো, মুঠো করার পরে ওই যেই শেপ যেটা নিয়ে থাকবে, এটা হলো মোল্ডিং স্যান্ড। তো এই মোল্ডিং স্যান্ড দিয়ে এটাকে ফিল করা হবে। তার আগে যে প্যাটার্নটাকে রেখে দেওয়া হয় এবং ফাঁকা অংশ তৈরি করা হয়। এখানে দেখো এইরকম ধরনের প্রোডাক্ট তৈরি করা হচ্ছে, এরকম ধরনের প্রোডাক্ট তৈরি করা হচ্ছে এটা। আর এখানে ফাঁকা অংশ তৈরি করা হচ্ছে, ফাঁকা অংশটা। এরকম ধরনের প্রোডাক্ট তৈরি করতে গেলে আমাদের এইরকম ধরনের প্যাটার্ন লাগবে, যে প্যাটার্নে অর্ধেকটা তৈরি করলেই হবে। দেখো দুই দিক সমান, তাহলে অর্ধেকটা তৈরি করবো এবং উভয় দিকে আমরা একটা ফাঁকা অংশ তৈরি করবো, দুটো বক্সে একসাথে জোড়া লাগিয়ে দেবো। দেখো এটার সাথে একটা যুক্ত করা হয়েছে, লাইন যুক্ত করা হয়েছে, আর এখানেও একটা লাইন অ্যাড করে দেওয়া হয়েছে অংশ, এখানে একটা অংশ অ্যাড করে দেওয়া হয়েছে। এইগুলো কি? দেখো ফার্স্ট এটা হলো আমাদের যেটা ফাঁকা অংশ তৈরি হচ্ছে প্যাটার্নের সাহায্য নিয়ে, সেটাকে বলবো আমরা ক্যাভিটি। আমরা এই দেখো কাস্ট মেটাল ইন ক্যাভিটি, বা যেটাকে বলতে আমরা ক্যাভিটি, যেটা ফাঁকা অংশ তৈরি হয়। এটার সাথে যুক্ত হয়েছে, এটাকে বলছি আমরা রানার। এই যে এটাকে বলছি রানার, এই দিক দিয়ে মেটালটা যাবে। এবার মেটাল যেখানে ঢালবো, এখানে আমরা মেটাল ঢালি, এখানে করে মেটাল ঢালবো, হট মোল্টেন মেটাল, যেটা গলিত মেটাল, যেটা সেটাকে বলছে পোরিং কাপ বা পোরিং বেসিন। এখানে আমরা ঢেলে দিলাম। এখানে ঢেলে দেওয়ার পরে এই দিক দিয়ে চলে এলো, এই দিক দিয়ে চলে এলো, এটাকে বলছি আমরা স্প্রু বা ডাউন স্প্রু, যেহেতু নিচের দিকে আসছে ডাউন স্প্রু দিয়ে এলো, তারপরে রানার দিয়ে আসলো। ঠিক এই ক্যাভিটিতে ঢোকার আগে এই জায়গাটাকে বলছি আমরা গেট, বলছি গেট মানে ক্যাভিটির মধ্যে এন্ট্রান্স, যেন বলছি গেট। এটা তার ভর্তি হচ্ছে, এই জায়গাটুকু ভর্তি হয়ে যাবে। এবার এই জায়গাটুকু যখন ভর্তি হবে, এটুকুও দেখো ভর্তি হবে, এটার সাথে যুক্ত আছে, এটার সাথে যুক্ত আছে। তাহলে যখন এটা পুরোপুরি ভর্তি হয়ে যায়, তারপরে এইটুকু ভর্তি হতে শুরু করবে, এটাকে বলছি আমরা রাইজার। দেখো এটাও ওপেন, এটাও বাইরে থেকে দেখতে পাবো, এটাও বাইরে থেকে দেখতে পাবো। এবার এখানে যখন হট মোল্টেন মেটাল ঢালবো, এটা তো কোথাও গিয়ে জমে যেতে পারে, পুরোপুরি ভর্তি না হতে পারে। তার জন্য আমরা তার জন্য এই অংশটুকু অ্যাড করেছি, যাতে করে এটা যখন ভর্তি হবে, তারপরে এটা যখন উপর দিকে মেটাল ফ্লো হবে, যাতে করে বুঝতে পারবো এই জায়গাটুকু ভর্তি হয়ে গেছে।
এবার দেখো এখানে হলুদ একটা অংশ দেখা যাচ্ছে, এটা কি সার্কুলার ক্রস সেকশনে হতে পারে বা যে কোনো ক্রস সেকশনে হতে পারে। এটা দিয়ে এই যে প্রোডাক্ট আমরা তৈরি করব মেটালের, তার মধ্যে ফাঁপা অংশ তৈরি করা হবে, যেটাকে বলে থাকি আমরা কোর। এই কোর কি সেটা নিয়ে আমি পরে আলোচনা করব। তাহলে এটা হয়ে গেল। এটা হয়ে যাওয়ার পরে এটা কি করা হবে, একটু ঠান্ডা হতে দেওয়ার সময় দেওয়া হবে। ঠান্ডা হতে দেওয়ার সময় দেওয়ার পরে আমরা এই দুটো, এই যে মোল্ডিং বক্স আছে, কোপ এবং ড্র্যাগ অংশ, সেই দুটোকে আলাদা করে নেব। আলাদা করে নেওয়ার পরে আমরা বালিগুলোকে ভেঙে এই প্রোডাক্টটাকে বের করে নেব। তাহলে এটার সাথে দেখো এইটুকু আর এইটুকু যুক্ত থেকে যাবে, এখানে কেটে দেবো, ট্রিম করে দেবো এবং মেশিনিং করে দেবো। এবার বালির মধ্যে হয়েছে বলে সারফেস স্মুথনেস ভালো হবে না, ওই জন্য আমরা মেশিনিং করব। তাহলে আমরা একটা প্রোডাক্ট পেয়ে যাব, এরকম ধরনের প্রোডাক্ট একটা পেয়ে যাব, এরকম প্রোডাক্ট পেয়ে যাবো যেটা মেটালে তৈরি হবে। তো এটাই হলো টোটাল কাস্টিং প্রসেস। এটা ইন্ডাস্ট্রিতে বহুলভাবে ব্যবহৃত হয় এবং এটা খুব তাড়াতাড়ি করতে পারি, করতে খুব খরচও হয় না এবং খুব ইন্ট্রিকেট শেপও আমরা তৈরি করতে পারি, কিন্তু সারফেস স্মুথনেস খুব একটা ভালো হয় না এই যখন আমরা স্যান্ড কাস্টিং করে থাকি। বিশেষ করে যখন আমরা এই মোল্ডিং বক্সটাকে স্যান্ড দিয়ে ফিল করি। স্যান্ড ছাড়াও আমরা মোল্ড ক্যাভিটি অন্যভাবে তৈরি করতে পারি, সেটা মেটালের। সেটা কিভাবে হয় সেটাও আমরা জানবো। তাহলে প্রথমে এই যে আমি কাস্টিং করছি, কাস্টিং এর কি কি স্টেপ আছে সেটা দেখো। ফার্স্ট স্টেপ সেটা হলো প্যাটার্ন মেকিং। তাহলে ফার্স্ট আমি বললাম প্যাটার্ন হলো কি, প্যাটার্ন হলো যে প্রোডাক্ট আমরা তৈরি করব, প্রোডাক্টের একটা রেপ্লিকা। এটা কি কি দিয়ে তৈরি হতে পারে, এটা উড, মেটাল, প্লাস্টিক, রাবার, প্লাস্টার অফ প্যারিস বা ওয়াক্সেরও হতে পারে। এবার এটা দিয়ে আমরা তৈরি করব প্যাটার্ন। এবার প্যাটার্ন দিয়ে তৈরি করব আমরা যেই মোল্ড প্রিপারেশন। এবার প্যাটার্নের সাহায্য নিয়ে আমরা মোল্ডের সাহায্যে আমরা ক্যাভিটি তৈরি করব। এবার এই মোল্ড যেটা প্রিপেয়ার আছে, মোল্ডটাকে প্রিপেয়ার কিভাবে করব আমরা দেখো। আমরা এই যে মোল্ড আছে সেটা হলো যে দু রকমের হতে পারে, একটা এক্সপ্যান্ডেবল মোল্ড আর একটা হলো পার্মানেন্ট মোল্ড। এক্সপ্যান্ডেবল মোল্ড মানে যেটা স্যান্ড মোল্ড, যেটা আমি বললাম মোল্ডিং স্যান্ড, আর পার্মানেন্ট মোল্ড মানে যেটা মেটালের মোল্ড তৈরি হয়। এটা মানে আমরা দেখো স্যান্ড কাস্টিং যখন করছি, যখন স্যান্ডের মোল্ড তৈরি করছি, ক্যাভিটিটা স্যান্ডের মধ্যে তৈরি করছি, সেটাতে আমরা একবারই কাস্টিং করতে পারি। কিন্তু যখন আমরা পার্মানেন্ট মোল্ড বা মেটাল মোল্ড ইউজ করব, তখন সেই মেটাল মোল্ডটাকে আমরা বারবার কাস্টিং এর জন্য ব্যবহার করব। তাহলে এটার সাহায্যে আমরা কি প্যাটার্নের চারিদিকে এই যেই মোল্ড আছে সেটাকে প্যাটার্নের চারিদিকে দিয়ে দিই, ফলে একটা মোল্ড ক্যাভিটি তৈরি হয়, ফাঁকা অংশ তৈরি হয়। তারপরে আমরা মেটালকে মেল্ট করি, ফার্নেসের মধ্যে মেটালকে মেল্ট করি মেল্টিং পয়েন্টে নিয়ে গিয়ে। তাহলে গলিত মেটালকে তারপরে আমরা সেই যে মোল্ড ক্যাভিটি তৈরি হয় তার মধ্যে আমরা ফিল করি। কি দিয়ে ফিল করি, ক্যাভিটিটাকে আমরা মোল্টের লিকুইড ফর্মে যে মেটাল আছে সেটাকে ফিল করি। এটাকে বলা হচ্ছে পোরিং, ঢালছি এই জন্য পোরিং বলা হচ্ছে। তারপরে ঢালা হয়ে গেল, ভর্তি হয়ে গেল, তারপরে হলো কুলিং। কুলিং মানে ধরো যেই গলিত অবস্থায় ছিল, লিকুইড ফর্মে ছিল, তো এটাকে জমাট হতে হবে, সলিড হতে হবে। তার জন্য আমরা কি করছি, কুলিং হওয়ার জন্য, ঠান্ডা হওয়ার জন্য সময় দিচ্ছি। যখনই ঠান্ডা হয়ে গেল তারপরে রিমুভিং দ্য কাস্টিং, এটা হলো পরের স্টেপ। তাহলে যেটা সলিডিফাই হয়ে গেল সেটাকে আমরা মেটালের মোল্ড থেকে বা স্যান্ডের মোল্ড থেকে বের করে নেব। এটাই হলো আমাদের রিমুভিং দ্য কাস্টিং। তারপরে ফাইনাল স্টেপ হলো ক্লিনিং অ্যান্ড ফিনিশিং। তারপরে যেটা বের হলো সেটা যদি আমাদের স্যান্ডের মধ্যে, স্যান্ড মোল্ডের মধ্যে তৈরি হয়, তাহলে বালি লেগে থাকবে, ক্লিনিং করতে হবে, তারপরে ফিনিশিং করতে হবে, সারফেস স্মুথনেস করতে হবে বা কোথাও ট্রিম করতে হবে, এগুলো সব করতে হবে। এটা হলো ফাইনাল স্টেপ। তাহলে আমরা যে প্রোডাক্ট, সেই প্রোডাক্টটা পেয়ে যাব। তাহলে এই যে কাস্টিং প্রসেস আছে, কাস্টিং প্রসেস বিভিন্ন রকমের হয়ে থাকে। কি কি রকমের হয়ে থাকে, প্রথমে যেটা বললাম সেটা হলো স্যান্ড কাস্টিং। স্যান্ডকে ইউজ করে যখন আমরা মোল্ড ক্যাভিটি তৈরি করব সেটাকে বলবো আমরা স্যান্ড কাস্টিং। এটা সাধারণত মানে ধরো একবার ব্যবহার করা হয়, বারবার আমরা সেই মোল্ডটাকে ব্যবহার করতে পারি না। বিভিন্ন রকম স্যান্ড হয়ে থাকে, গ্রিন স্যান্ড, ড্রাই স্যান্ড, লোম স্যান্ড, ব্ল্যাকিং স্যান্ড, বিভিন্ন রকমের স্যান্ড হয়। তো বিভিন্ন স্যান্ডের বিভিন্ন রকম ব্যবহার থাকে। আমরা বড় থেকে ছোট যে কোনো রকমের কাস্টিং করতে পারি, যে কোনো ইন্ট্রিকেট শেপ খুব সহজে বানাতে পারি, কিন্তু সারফেস স্মুথনেস খুব একটা ভালো হয় না, প্রিসিশনও খুব একটা ভালো হয় না অন্য মেথডের তুলনায়। নেক্সট হলো ডাই কাস্টিং। ডাই কাস্টিং যেটাকে বলছি আমরা মেটাল কাস্টিং। মেটালের মধ্যে আমরা মোল্ড ক্যাভিটি তৈরি করব এবং হাই প্রেসারের মধ্যে সেই মোল্ড ক্যাভিটিটাকে ফিল করব, এটাই হচ্ছে মেটাল কাস্টিং। তাহলে এটার মধ্যে এক্সিলেন্ট ডাইমেনশনাল অ্যাকুরেসি কিন্তু আমরা পেয়ে যাই এবং সারফেস স্মুথও ভালো হয়। নেক্সট হলো ইনভেস্টমেন্ট কাস্টিং। এই ইনভেস্টমেন্ট কাস্টিং এ আমরা ওয়াক্সের প্যাটার্ন তৈরি করি। ওয়াক্সের প্যাটার্ন তৈরি করার পরে সেই ওয়াক্সের প্যাটার্নের চারিদিকে আমরা সিরামিকের মিশ্রণ দিয়ে সেই প্যাটার্ন থেকে চারিপাশে সারাউন্ডিং করে দিই সিরামিক ম্যাটেরিয়াল দিয়ে, এবং
তারপরে ওয়াক্সটাকে আমরা গলিয়ে বের করে দিই সেই সিরামিক থেকে, তাহলে ভেতরে ফাঁকা অংশ তৈরি হয় এবং সেই ফাঁকা অংশের মধ্যে আমরা হট মোল্টেন মেটাল দিয়ে ফিল করি, লিকুইড মেটাল দিয়ে ফিল করি, জমাট বাঁধার জন্য সময় দিই, ঠান্ডা হওয়ার জন্য সময় দেওয়ার পরে আমাদের ডিজায়ার প্রোডাক্ট পেয়ে যায়। এটাকে বলা হচ্ছে ইনভেস্টমেন্ট কাস্টিং বা এটাকে লস্ট ওয়ার্কস প্যাটার্নও বলা হয়ে থাকে। এখানে আমরা বিভিন্ন ইন্ট্রিকেট শেপ বানাতে পারি, ঠিক আছে, এবং এই ইন্ট্রিকেট শেপের ডিটেল তৈরি হয়, ডিটেল শেপ তৈরি হয়, ফাইন ডিটেল, এবং সারফেস স্মুথও খুব ভালো হয়ে থাকে। তারপরে আমাদের আছে সেটা হলো সেন্ট্রিফিউগাল কাস্টিং। তো এই সেন্ট্রিফিউগাল কাস্টিং, দেখো সেন্ট্রিফিউগাল কথা আছে, সেন্ট্রিফিউগাল কি হয়, সেন্ট্রিফিউগাল ফোর্স আছে একটা। তো এই সেন্ট্রিফিউগাল ফোর্সকে কাজে লাগিয়ে আমরা সেন্ট্রিফিউগাল কাস্টিং করে থাকি। একটা রোটেটেড মোল্ড থাকে, একটা ধরো ঘুরবে, একটা ড্রাম টাইপ একটা অংশ থাকবে, সেটা ঘুরতে থাকবে এবং ঘুরন্ত অবস্থায় আমরা তার মধ্যে হট মোল্টেন মেটাল দেবো। তাহলে যে ড্রামটা ঘুরবে, ভেতরে ফাঁপা ড্রাম, তাহলে যেটা ঘুরবে, যখনই আমরা হট মোল্টেন মেটাল ঢালবো, সেই মোল্টেন মেটাল কি হবে, লিকুইড মেটালগুলো যে ড্রামের সারফেসে চারিদিকে জমা হতে থাকবে এবং একটা ফাঁপা পাইপের মতো অংশ তৈরি হবে, ফাঁপা সিলিন্ডার তৈরি হবে। তাহলে আমরা এইভাবে বিভিন্ন রকমের অংশ তৈরি করতে পারি, যেমন পাইপ, বুশিং, এই সবগুলো আমরা তৈরি করতে পারি। এটাও কিন্তু খুব ভালো একটা কাস্টিং প্রসেস, কিন্তু খুব বেশি ইন্ট্রিকেট শেপ আমরা তৈরি করতে পারি না, লিমিটেড। নেক্সট হলো কন্টিনিউয়াস কাস্টিং। এটা হলো মেইনলি আমরা রড বা বার এই কন্টিনিউয়াস কাস্টিং এ তৈরি করতে পারি। ধরো একটা আমাদের আমরা মোল্ড ক্যাভিটি তৈরি করেছি, মনে করো যে মেটালের মোল্ড ক্যাভিটি, তার মধ্যে আমরা কন্টিনিউয়াসলি হট মোল্টেন মেটাল ঢেলে যাচ্ছি, ঠিক আছে, এইভাবে লম্বা রড বা লম্বা বার তৈরি হলো, এটাকে বলা হচ্ছে কন্টিনিউয়াস কাস্টিং। এই হলো বিভিন্ন রকমের কাস্টিং। এই পরবর্তী ভিডিওতে এই কাস্টিং প্রসেস নিয়ে যত রকম কাস্টিং প্রসেস বললাম বা কিভাবে করা হয়, কত রকমের মোল্ডিং স্ট্যান্ড হয়, সমস্ত কিছু নিয়ে আলোচনা করব। এই কাস্টিং প্রসেস ইন্ডাস্ট্রিতে বিভিন্ন রকম ভাবে ব্যবহার হয়ে থাকে, বিভিন্ন অটোমোটিভ পার্ট তৈরি করার জন্য, এরোস্পেসের পার্ট তৈরি করার জন্য, কনস্ট্রাকশনের ইউজ হয়, বিভিন্ন মেশিনারি পার্ট তৈরি করার জন্য এগুলো ব্যবহার হয়ে থাকে, বিভিন্ন ইঞ্জিন ব্লক, গিয়ার তৈরি করা হয়, পাইপ তৈরি করা হয়, ইন্ডাস্ট্রির বিভিন্ন বড় বড় ইকুইপমেন্টও কিন্তু তৈরি করা হয়ে থাকে। তাই এই হলো কি, এই হলো মেটাল কাস্টিং প্রসেস। তো আশা করছি এই মেটাল কাস্টিং প্রসেস সম্পর্কে তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হয়েছে। তো এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। এই চ্যানেলের আরো আপডেটেড ভিডিওর জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর আমি যখন ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশন প্রথমে পাওয়ার জন্য বেল আইকনটিকে প্রেস করো।